বাঙালির সবচেয়ে প্রিয় ভ্রমণের জায়গা পুরীতে এসে আমরা বাজেট হোটেল এমস হলিডে ইনে উঠলাম। পুরীর সমুদ্র সৈকতের সৌন্দর্য বাঙালিকে চিরকাল ধরে মুগ্ধ করে আসছে। কথায় আছে, পুরীর সমুদ্রে স্নান করলে নাকি শরীর পবিত্র হয়। লকডাউনের পরিস্থিতির জন্য পুরীর সৈকতেও বেশ ফাঁকাই, সি বিচে তেমন কোনো ভিড় নেই। তার মধ্যেই আমরা হই হুল্লোড় শুরু করে দিলাম। পুরী কলকাতা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে অবস্থিত। বিস্তীর্ণ সমতল প্রায় সমুদ্র সৈকত এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র ভূমি এই পুরী। লকডাউন পরিস্থিতির মধ্যে 2021 সালের জানুয়ারি মাসে আমরা পুরী গিয়েছিলাম। ভীষণ মজাদার এক অভিজ্ঞতা। ঢেউয়ের পরে ঢেউ আসছে, তার কোনো বিরাম নেই, আর সেই ঢেউয়ের দিকে তাকিয়ে সারাটা দিন আমাদের চলে যায়। এত হুল্লোড়, এত আনন্দ, এত মজা আর কোনো সমুদ্র সৈকতে পাওয়া যায় না। প্রথম দিন আমরা পুরীর সমুদ্রে স্নান এবং কিছু লোকাল সাইট সিইং করব। আপনারা চাইলে অন্যরকমভাবেও প্রোগ্রামটা সাজাতে পারেন। অপার জলরাশির কিছু সিনেম্যাটিক শট আমরা এখান থেকে দেখে নেব। পুরীর সমুদ্র সৈকতের সৌন্দর্য যতবারই দেখি না কেন নতুন লাগে। এই বিশাল জলরাশির ধারে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার তারিফ না করে পারা যায় না। তবে এখন কোভিড পরিস্থিতির জন্য বেশ ফাঁকা ফাঁকা। বঙ্গোপসাগরের নোনা জলের ঢেউ পরপর এসে সৈকতের বেলাভূমিতে বিলীন হয়ে যাচ্ছে। সমগ্র সি বিচটা আমরা ঘুরে দেখতে লাগলাম। কিভাবে যাবেন? হাওড়া থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেস কিংবা পুরী এক্সপ্রেসে পুরী পৌঁছানো যায়। এছাড়া ধৌলি এক্সপ্রেস, হাওড়া ভুবনেশ্বর শতাব্দী এক্সপ্রেসেও যাওয়া যায়। আপনারা চাইলে ফ্লাইটেও যেতে পারেন। কখন যাবেন? সারা বছরই পুরী যাওয়া যায়, তবে গরমকালে এটা অ্যাভয়েড করাই ভালো। খাওয়া দাওয়ার পর আমরা সবাই রেডি হয়ে লোকাল সাইট সিন ঘুরতে বেরোলাম একটা লাল ম্যাজিক গাড়িতে করে। গাড়ির ড্রাইভার জানালো যে কোভিড লকডাউনের জন্য বেশিরভাগ মন্দিরই বন্ধ, যেগুলো খোলা আছে সেইগুলোই দেখা যাবে। আমরা প্রথমে গেলাম বিপত্তারিণী চণ্ডী মন্দিরে। ভিতরে ঢুকলাম, মাকে দর্শন প্রণাম করে বেরিয়ে এলাম।
মন্দিরটি সমুদ্রের ধারেই, এখানে থাকার ব্যবস্থাও আছে। সমুদ্রের ধারে বরাবর রাস্তা দিয়ে আমাদের দেখতে বেরোলাম। জায়গাটা খুব সুন্দর, বড় বিল্ডিং, বিশাল গেট দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। এবার আমাদের গন্তব্য গুপ্ত বৃন্দাবন। এরপর গেলাম গুপ্ত বৃন্দাবন। সাজানো পার্ক, সুসজ্জিত গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ঢুকেই জগন্নাথ দেবের মূর্তি দর্শন করলাম। তারপর কোণার্কের সূর্য মন্দির ও চাকার প্রতিরূপ দেখলাম। তারপর শ্রী শ্রী চৈতন্যদেবের মূর্তি। তারপর দেখলাম নীলাচলে মহাপ্রভু, মাঝখানে একটা জলাশয়। তারপর শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি, নানা ধরনের ছবি ও মূর্তি, রাখাল রাজা কৃষ্ণ ও পিতলের বজরংবলীও দেখলাম। খুব সুন্দর করে সাজানো জায়গাটা, নানা রকম ছবি, নানা মূর্তি, রং বেরঙের জিনিস দেখে সত্যি খুব মজা লাগলো। এই জায়গাটা কিন্তু আগেরবার যখন এসেছিলাম পুরীতে তখন দেখা হয়নি, তাই পুরো চত্বরটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নানা প্রজাতির গাছ লাগানো আছে। সবাই ধীরে ধীরে সেই জায়গাটাকে প্রদক্ষিণ করতে লাগলাম। অদ্ভুত সুন্দর জায়গা, গুপ্ত বৃন্দাবনই বটে। এই স্থানের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তবে কোভিড সিচুয়েশনের জন্যই হোক বা যাই হোক, হয়তো একটু মেনটেন্যান্সের অভাব আছে। এরপর আমরা গেলাম রামকৃষ্ণ পরমহংসদেবের গুরু তোতাপুরীর আশ্রমে। অনেকগুলো সিঁড়ির ধাপ পেরিয়ে ওপরে উঠতে হয়। ছোট টিলার ওপর সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই আশ্রম। ধীরে ধীরে পৌঁছে গেলাম টিলার ওপরে আশ্রমে। এরপর জলের মধ্যে পিসির বাড়ি দেখলাম বাইরে থেকে, কারণ বন্ধ। এরপর গেলাম গুন্ডিচা মন্দিরে, সেখানেও ভেতরে ঢোকা হলো না। মাসির বাড়ি দূর থেকেই দেখলাম। মাসির বাড়ির সামনে বসে চা বিস্কুট খেলাম, সূর্যাস্ত দেখলাম। চারিদিকে ধীরে ধীরে আলো কমে আসছে, আর পথের আলো সব জ্বলে উঠছে। খুব সুন্দর পরিবেশ। আমরা হোটেলে ফেরার রাস্তা ধরলাম। বিভিন্ন জায়গায় আলো জ্বলে উঠেছে। পুরী শহর বেশ জমজমাট হয়ে উঠেছে। তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। অপূর্ব সুন্দর পরিবেশ। আমাদের পরের দিনের প্রোগ্রামটাও ছকে নিলাম। পরের দিন ভোরে দেখব সানরাইজ, আর তারপরে স্নান করে জগন্নাথ দেবের মন্দিরে যাব। কিন্তু দুঃখের বিষয়, জগন্নাথ মন্দিরে ঢোকা বারণ। কোভিডের জন্য কোভিড নেগেটিভ সার্টিফিকেট হলে তবেই ঢোকা যাবে। যাই হোক, আমরা বাইরে থেকেই দর্শন করে তাকে চলে আসব। এরপরে গেলাম আমরা চৈনিক মন্দিরে বা বুদ্ধিস্ট প্যাগোডায়। ছোট জায়গার মধ্যে খুব সুন্দর মন্দির। চীনা স্থাপত্যের নিদর্শন দেখলাম। চারিদিকে ঘণ্টা ঝোলানো, চীনা ভাষায় লেখা। ভিতরে সন্ধ্যা আরতির মতো দেবার্চনা হচ্ছে দেখতে পেলাম। মন্দিরের ভেতরে গুরুগম্ভীর মন্ত্র উচ্চারণ ও চৈনিক ড্রামের বাজনা অনেক দিন মনে থাকবে। প্রচুর ফুল গাছ দিয়ে মন্দিরটা সাজানো। ছোটোর মধ্যে হলো খুব সুন্দর দেখে, কিন্তু খুব ভালোই লাগলো। আমরা সব মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম। ভেতরে পুজোর জায়গাটাও দেখলাম। বুদ্ধের হাসি মুখে যে মূর্তি আমরা দেখতে পাই, সেই মূর্তিও ভেতরে রয়েছে। অদ্ভুত একটা নীরবতার মধ্যে গ্রুম গ্রুম করে ড্রাম বেজে যাচ্ছে। ঘণ্টাগুলো মনে হচ্ছে
কখন বেজে উঠবে। যাই হোক, কিছুক্ষণ কাটিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে এলাম। পরের দিনের যে আমাদের প্রোগ্রামটা আছে সেটা পুরী ভিডিও পার্ট 2-তে আসবে, আপনারা অবশ্যই দেখবেন। সি বিচের ধার দিয়ে আমাদের ভাড়া করা গাড়ি ছুটে চলেছে, আর আমরা তার ভেতর থেকে আলোকোজ্জ্বল সি বিচের সৌন্দর্য উপভোগ করে চলেছি। হোটেলে না ফিরে সি বিচের ওপরেই নেমে পড়লাম। সি বিচের ধারে নানা পসরা সাজিয়ে বসেছে নানা দোকান, সেগুলো গাড়ি থেকেই দেখতে পেলাম। সেই জন্য মনটা কেমন করে উঠল যে ওইগুলো একটু পরখ করে দেখব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যদি আপনি আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় ভিডিওটি খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে। অনেক অস্থায়ী দোকানদার খদ্দেরদের জন্য পসরা সাজিয়ে বসে আছে সি বিচে। ঝিনুকের তৈরি গয়না, জগন্নাথ দেবের বিভিন্ন মূর্তি, ছোট বড় পার্স প্রভৃতি বিক্রি হচ্ছে। আমরা আলোকোজ্জ্বল সি বিচে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, কিন্তু খিদেও পেয়ে গেছে, তাই আমরা বাচ্চারা ফুচকা আর ঝালমুড়ি খেয়ে তাদের পেট ভরালো, আর আমরা মাছের খোঁজ করতে শুরু করলাম। পুরী বিচের মাছ ভাজা খুব বিখ্যাত, এবং এই মাছ ভাজা যদি আপনি না খেয়ে থাকেন তাহলে কিন্তু ভীষণ মিস করবেন। আমরা বিচের ধারে গিয়ে দেখলাম বসার জায়গা, কতগুলো প্লাস্টিকের চেয়ার পেতে দোকানদাররা বসার জায়গা করে রেখেছে। খুবই সুন্দর। সন্ধ্যাবেলাটায় ওই চেয়ারগুলোতে বসলে পরে আপনার মনটা খুশিতে ভরে যাবে। সামনে ঢেউয়ের পর ঢেউ চলে আসছে, আর হাতে খাবার নিয়ে সেই ঢেউগুলো দেখতে দেখতে আপনার ভালোই লাগবে। আমরা জলের ধারে যেতেই দেখলাম জেলেরা বিশাল বড় জাল টেনে ডাঙায় তুলছে। দেখতে পেলাম তাতে অনেক মাছ, আর সেই মাছগুলো জড়িয়ে আছে সব জালের মধ্যে। অপূর্ব ব্যবস্থা, আর মাছ ধরার কি অদ্ভুত কৌশল। সত্যি সেই টাটকা মাছই আসবে ভাজার দোকানগুলোতে মাছ ভাজা খাওয়ার জন্য। বিচের বালিতে প্লাস্টিকের চেয়ারে বসে মাছ ভাজা খাওয়ার লোভ সামলাতে পারলাম না। আমরা একটা ভালো দোকান দেখলাম, সেখানে এসে বসে পড়লাম। একে একে অর্ডার দেওয়া শুরু হলো। প্রথমে চিংড়ি মাছ ভাজা, তারপর কাঁকড়া ভাজা, এবং শেষে পমফ্রেট মাছ ভাজাও খেলাম। চিংড়ি মাছ ভাজা ও কাঁকড়া ভাজার
যে স্বাদ সেই বিচের ধারে পেয়েছিলাম তা যেন আজও আমাদের মুখে লেগে আছে। আমরা যে মাছ ভাজার দোকানের সামনে দাঁড়িয়ে আছি সেটি প্রায় প্রতিদিনই বসে। খুব সুন্দর জায়গা, দারুণ পরিবেশ, আর সেই মাছ ভাজাগুলো সুন্দর করে সাজানো। অনেকগুলো দোকানই আছে, আমরা সবগুলো দোকানই ঘুরে ঘুরে দেখলাম, আর মাছ ভাজাগুলো পরখ করব বলে মনটা উসখুস করে উঠল। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ভাজাগুলো সাজানো আছে। অপূর্ব দৃশ্য, জিভ দিয়ে জল বেরিয়ে আসছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিচের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ চোখের দেখা প্রাণের কথার লিঙ্ক দেওয়া থাকলো, অনুগ্রহ করে সেই পেজটি ফলো করবেন।